আজকের ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কেন কি বাড়িতে আজকে কারা এসছে তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। আজকের দিনটা বেশ আনন্দ ফুর্তি করে আমরা কাটিয়েছি। এই সকালবেলা জামাইবাবু আর আরোহী পাপা দুজন মিলে গেছিলো বাজার করতে। তো এই আরোহীর পাপা আবার থানকুনি পাতা এনেছে কতগুলো, ও আবার প্যাকেট থেকে বার করা মাত্রই ধুয়ে খেয়ে নিল। সাথে আমাদেরকেও উৎসাহিত করছিল যে তোমরাও খাও, তাকে আর পসিবল দূর, এখন কে খায়। যাই হোক, আমি আর দিদি দুজন মিলে থানকুনি পাতাটা ছাড়িয়ে রেখে দিলাম ধুয়ে। আর এদিকে মামি রসুন ছাড়াতে বসেছে, আর আমার সব ঘরদোর মোছা কমপ্লিট। মানে আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা ছিল 6 তারিখের বৃহস্পতিবার দিন ছিল। এই ঘরটা বাকি, কেন কি এই যে জামাইবাবু আর আরোহী বাবা দুজন মিলে খাচ্ছিল। আমি আবার মামির সাথে আসলাম একটু হেল্প করতে, কেন কি অনেক রসুন ছাড়াতে হবে, যেহেতু অনেকজন মানুষ, অনেকটাই মাংস, 1.5 কেজি মতো মাটন ছিল, কি তার থেকে একটু বেশিই হবে হয়তো। আর আজকের বাজারটা কিন্তু জামাইবাবুই করেছিল, ওই ষষ্ঠীর মতোই হয়েছে, মানে ষষ্ঠী স্পেশাল বলে না সেরকমই। যাই হোক, সম্পর্কে কিন্তু আমার ননদ হয়, আমি দিদি ডাকি। দিদি দেখি কুটকুটিয়ে বেশ ভালো করে মাটনটাকে পরিষ্কার করলো, ছোট ছোট নোংরা তার ছোট ছোট দেখবে পশমও থাকে, দিদি বেশ ভালোভাবে বা পরিষ্কার করলো। আর বড় বড় কয়েকটা পিস ছিল, সেগুলোকে ছোট করলো। আর এখন বানাচ্ছি আমি জেলি। কেন বলো তো, আগের দিন ঈশান আমাকে রাত 10টা নাগাদ বলেছিল আমি জেলি বানাও। এবার সেটা তো জমতেও সময় লাগে, 2-3 ঘন্টা লাগে। তোকে বলেছিলাম তুমি ঘুম থেকে উঠে পরের দিন দেখতে পাবে জেলি রেডি। আমি কিন্তু একদম ভুলে গেছিলাম, যার জন্য তাড়াতাড়ি করে আমি দুজনের জন্য জেলি বানিয়ে নিলাম। মানে আমাদের ওয়াশিং মেশিনটা না ঘুরতে ঘুরতে না অনেকটা ঘুরে যায়, সেই জন্য ঈশান বলছে কি মা আমি এরকম ঘুরছে কেন, আমি ওকে বলছি ম্যাজিক হচ্ছে। আর যাই হোক, আমার একটা পার্সেল এসছে, মানে আমার 2টো ইনারওয়্যার অর্ডার করেছিলাম। যাই হোক, আমি তোমাদেরকে আনবক্স করে পরে দেখাচ্ছি। আর মামির রিলেটিভ চাকদায় থাকে, মামির সম্ভবত দিদির মেয়ে হয়। তো সে আমার ভিডিও সমস্তটা দেখে, ইভেন আমায় নাকি খুব ভালোবাসে, পছন্দ করে। তো সেই আমার সাথে ভিডিও কলে কথা বলছিল, আর সুন্দর দিদিদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, মানে একটু ফোনের সাহায্যেই আর কি। আর সব থেকে একটা মানে সুন্দর বিষয় দেখো, এখানে আমাকে মাটির উনুন দেখালো, যেটা দেখে আমার খুব যাওয়ার ইচ্ছে জেগেছে। আমার ভীষণ মানে পছন্দ এই গ্রাম্য পরিবেশ, গ্রাম্য গ্রাম্য ভাব আমার খুব ভালো লাগে, জানি না কেন, মাটির বাড়ি খুব ভালো লাগে। তো যাই হোক, দিদিটার সাথে কথা বলার পর মামাম তো উতলা হয়ে গেছে যে কতক্ষণ ওর মা আর কি এই পার্সেলটা খুলবে, সেই জন্য তাড়াতাড়ি করে পার্সেলটা খুললাম। এই যে আমার 2টো ইনারওয়্যার এসেছিলো, সেই দুটোই। এই যে তোমাদেরকে আমি ঠিকঠাক খুলে খালি দেখালাম না, কারণ সেটার প্রয়োজন নেই। আর এখানে ঈশান আমাকে ভিডিও করে দেবে বলে পাগল করে দিয়েছিল যে মামি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে আমি তোমাকে ভ্লগ করে দেবো। তো এই যে ছেলেটা আমাকে দেখো কি সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। আমার মেয়েটাও বড় হয়ে গেলে কি সুন্দর এইভাবে আমাকে ফোন ধরে ভিডিও করে দিতে পারবে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সব খুলে খালে সুন্দর করে পুজো দিচ্ছিলাম স্নান সেরে। আর এদিকে 2 ভাই বোনকে জুস খাইয়ে, তার আগে তো ভাত খাওয়ানো হয়ে গেছে। আর ঈশানে এই ঘরে, আর আমার মামাম ঘুমাচ্ছে ওই ঘরে। তার জন্য আমরা সবাই মিলে এই ঘরে খেতে বসেছি, কারণ এত গরম না, ওই ঘরে খাওয়া যাবে না রান্নাঘরে, সেই জন্য আমরা এসি চালিয়ে ঠান্ডায় শান্তি করে এই মাটন দিয়ে ভাত খাবো। খুব সুন্দর মা আজকে রান্না করেছিল, মামি আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখালো। এখন আমরা বসেছি মিষ্টি নিয়ে, ওই যে ঠাম্মার শ্রাদ্ধে কতগুলো মিষ্টি দই এসব বেঁচেছে না, সেগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে খাওয়ার জন্য। এখন সবাই মিলে খাচ্ছি। মামিকে বললাম মামি তুমি এইভাবে খাও, আমি ভিডিওটা করি, তারপর আমি খাবো, আমার ভিডিওটা দিদি করে দেবে। এই যে এখন আমি দই খাচ্ছি, দিদি ভিডিওটা করে নিয়েছে। আর এই সময়টা কিছু একটা বিষয় নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, কিন্তু ভিডিও করার জন্য আমি সেরকম হাসতে পারছিলাম না। আর মার দেখো, মার হাসি একদম শুয়ে পড়েছে মা হাসতে হাসতে। যাই হোক, খুব সুন্দর দিনটা কেটেছিল। দিদিদের আবার রাত্রেবেলায় যাওয়ার কথা বলছিল, আমরা যেতে দিইনি। রাত্রেবেলা মানে সন্ধ্যের দিকে যাওয়ার কথা বলছিল, আমরা ধরে বেঁধে আটকে রেখেছি। এইখানে নেল পলিশ পরছিলাম, আর আমার মেয়ে উঠে গেছে দেখো, এখন ওরও বায়না যে ও নেল পলিশ পরবে, এই জন্য ওকে দিলাম পড়তে। মানে আমি পরিয়ে দিলে হবে না, তো বললাম ঠিক আছে, সবসময় তো আর বায়না করলে সেটা না করলে বাচ্চারাও দেখবে ঘ্যান ঘ্যানে হয়ে যায়। বললাম থাক, এখন বড় হয়েছে পড়ুক। মা আবার আমাকে বললো নিয়ে তুই একটু পড়িয়ে দে। আমি পড়াতে গেছি, মেয়ে বলছে না আমি পড়াবো, তো ওই পড়িয়ে দিল এবড়ো খেবড়ো করে। আমি তো বললাম পুরো আলপনা বানিয়ে দিয়েছে। তারপর এই যে 2 ভাই বোন মিলে খাচ্ছিল জেলি, তখন কটা 6টা মতো বাজে হয়তো। দিদি আবার ওই ঘরে কী করছে চলো দেখে আছে। দিদি আবার দেখি বেড ফেড ক্লিন করছে, গোছালো সব কিছু। তো আমি আবার কেন হাসছিলাম জানি না, কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম। বেশ এক জায়গায় ছিলাম, বেশ আনন্দে কেটেছে দিনটা, জানো তো। আর এরা দুজন মিলে যে কি শুরু করেছে, আমার মেয়ে শুধু ঘোড়া চড়বে, দাদা ভাইয়ের পিঠের উপরে উঠবে, আর এসব করবে। আমি একটু দিচ্ছিলাম মুখে বরফ, কি রিল্যাক্স লাগে জানো না। আর আমার পিম্পলের জন্য খুব হেল্পফুল হয়। ঈশান এখানে ভিডিও করছিলাম, বললাম ঈশান এটা এরম এরম হয়েছে, তো বলছে হ্যাঁ হ্যাঁ মামি হচ্ছে ভিডিও। এত সুন্দর করে ভিডিও করে আমারও হাসি পায়। যাই হোক, ওর খুব ইন্টারেস্ট ব্লগ করা, ভিডিও করা, ও বারবার শুধু ধরে দেওয়ার জন্য বলে। এনিওয়ে, এই যে আরোহীর পাপা নিয়ে এসছে ফুচকা, আমি বলেছিলাম চাটনি ফুচকা নিয়ে আসো, আর সাথে জল ফুচকাও এনেছিল, কারণ জামাইবাবু চাটনি ফুচকাটা আর কি খায় না। তো যাই হোক, সবাই মিলে এখন বসে পড়েছি, কারোর কথা চিন্তা ভাবনা না করে। আমি আর ঈশান না টপ টপ করে একটা একটা করে মুখে ভরে নিয়েছি চাটনি ফুচকা। নরমও হয়ে যায় চাটনি ফুচকা, সেই ভেবেই নরম নরম একটু হয়ে গেছিলো বটে। আর এখানে দিদি জামাইবাবুর জন্য ওই যে জল ফুচকাটা বানিয়ে দিচ্ছিল, খেতে না দারুণ লাগছিল। ফুচকাটা বেশ ভালোই বানিয়েছে। জামাইবাবুকে বলছে খেয়ে বলো তো কেমন হচ্ছে, আমাদের এখানকার ফুচকা কেমন। জামাইবাবু বললো ভালোই। আসলে ফুচকাটা এমনই জিনিস, সবারই প্রিয়, সবারই ভালো লাগে, সে যেমনই হোক না কেন। আমার এইটুকু মেয়ে, ও আবার যে কী ফুচকা ভালোবাসে আমি দেখে অবাক হই, তাও আবার টক টক ফুচকা। এখানে হ্যাঁ কী ডান্স হচ্ছে বলো তো, ঠিকই ধরেছো, বাদর ডান্স। ওই যে দাদাভাই ডুগডুগি বাজাচ্ছে আর ও ডান্স করছে। এখন বাজে রাত 10:30। মামি বানাচ্ছে হচ্ছে পেঁয়াজি। পেঁয়াজিগুলো খেতে না কি দারুণ হয়েছিল, অনেক কটা পেঁয়াজি করেছে, সবাই মিলে রাত্রেবেলা পেঁয়াজি দিয়ে ডাল দিয়ে মাটন দিয়ে খাবো, তাই জন্য। তো চলো দেখো, মামি সুন্দর সুন্দর
সুন্দর করে ভেজে নিল। এবার আমরা সবাই মিলে খেতে বসে গেছি। মা সবাইকে ভাত বেড়ে দিয়েছেন, মামামকে ওই ঘরে ফোন দিয়ে বসিয়ে রেখেছি যে তুই এখানে আসবি না, কারণ সবাই মিলে গোল করে বসেছি তো, বেশ সবাই মিলে এইভাবে খেতে বসলে মজা লাগে আর হয়েও যায়। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দেবো। খেতে খেতে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টাটা, গুড নাইট।